আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আশা করি আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কোন সম্পর্কে আলোচনা করব। আমরা মূলত আজকে মিসগাপ্পির কোয়ালিটি বা গ্রো নিয়ে আলোচনা করব, যে কীভাবে আমরা মিসগাপ্পির কোয়ালিটি বা গ্রো ভালো করতে পারি এবং তাড়াতাড়ি বড় করতে পারি। তো বেশি কথা না বলে চলুন ডিরেক্ট ভিডিওতে চলে যাই। তো এখানে আপনারা কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো হলো মিসগাপ্পির বাচ্চা। আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ছোটো জায়গায় নিছি। হ্যাঁ, এখানে গ্রো করছি না বা বড় করছি না, এখানে জাস্ট আপনাদের জন্য শো আপ করার জন্য নিছি। এগুলোর বয়স 3 থেকে 4 দিন। আমি বর্তমানে 1 থেকে 3 দিন পর্যন্ত কোনো খাবার বাচ্চাদের দেই না, কিন্তু 3 থেকে 1 সপ্তাহ পর্যন্ত আমি শুধু এদেরকে মাইকমটা খাওয়াবো। আপনার যাদের মাইকম কালচার লাগবে আমার কাছ থেকে নিতে পারেন, ভিডিওর কমেন্ট সেকশন থেকে আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন মাইকমের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটি খুব ভালো, এবং আপনার যদি গাপ্পির বাচ্চা কালার কোয়ালিটি সুন্দর আনতে চান অবশ্যই প্যারেন্টস ভালো হতে হবে, কারণ প্যারেন্টস ভালো না হলে কখনো আপনি গাপ্পির মাছের কোয়ালিটি ভালো নিয়ে আসতে পারবেন না। কারণ বাবা মার কোয়ালিটি বাচ্চারা তারা পায়। আমি আমার প্যারেন্টসগুলো দেখাচ্ছি কোয়ালিটিগুলো। এখানে দেখতে পাচ্ছেন আমার গাপ্পি মাছের প্যারেন্টসগুলো। আপনার আসলে কোয়ালিটি আপনার যদি দেখাতে পারছি না। হ্যাঁ, আর আমি প্রচুর পরিমাণে আমার কাছে গাছ নাই, সো তার জন্য আমি এই যেগুলা বস্তা ইউজ করছি কাটে, এগুলো আপনার ইচ্ছা করলে ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমার কোয়ালিটিগুলো দেখেন জাস্ট মাছের। তো আমরা এখন আবার বাচ্চাদের কাছে চলে যাব। হ্যাঁ, 1 সপ্তাহ পর্যন্ত তার মাইক্রোম খাওয়াবেন। এই যে আমি বর্তমানে এরকমভাবে মাইক্রোম কালচার করছি। একটা বাটি ইউজ করছি, সেখানে পাউরুটি ভিজিয়ে তারপরে একটু হালকা ইস্ট দিছি। সেটা নিয়ে আর কথা না বলি, আপনাদেরকে আমি মাইক্রোম নিয়ে একটা ভিডিও দিব। যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, আমি মাইক্রোম নিয়ে একটা ভিডিও বানাবো। তো 1 সপ্তাহ পর থেকে যেটা কথা, 1 সপ্তাহ যদি বয়স হয়ে যায় গাপ্পির বাচ্চার, তখন আপনারা কী খাওয়াবেন। আমি এখন 1 সপ্তাহের কিছু বাচ্চা আপনাদেরকে তুলে দেখাবো। হ্যাঁ, আপনারা ওয়েট করেন। তো আপনার এইখানে থেকে আপনাকে কিছু 1 সপ্তাহের বাচ্চা আমি ফ্রাই দেখাচ্ছি। হ্যাঁ, যেমন এই যে উঠানিটাই কঠিন। এই যে এই বাচ্চাটার বয়স 1 সপ্তাহ হয়ে গেছে সামথিং। দেখছেন বাচ্চাটার সাইজটা কত বড়। 1 সপ্তাহের বেশি জীবন হবে না, আরও কম হতে পারবে 5-6 দিন। বাট সাইজটা দেখছেন কী পরিমাণ লম্বা বাচ্চা, এবং কোয়ালিটিটা দেখেন। এখন অবশ্য লেজের কালার হয় নাই। আপনার 1 সপ্তাহ থেকে যদি আপনাদের কাছে ডাফনিয়া থাকে, আর এখন অনেকজন ব্রাইন শিমের কথা বলতে পারে, বাট মিসগাপ্পিকে কেউ তো ব্রাইন শিম খেয়ে বসাইতে পারবে না। সো আপনাদের কাছে যদি ডাফনিয়া থাকে, আপনার ডাফনিয়াটা 1 সপ্তাহ থেকে একবার 14 দিন পর্যন্ত খাওয়াবেন, শুধু ডাফনিয়া 2 বেলা দিবেন ডাফনিয়া, আর 1 বেলা ওই যে মাইক্রোবটা দিবেন। আর যদি ডাফনিয়া না থাকে তার পরিবর্তে আপনার ডিমের কুসুমটা ইউজ করতে পারেন, কিন্তু এটা খুব অল্প পরিমাণে দিবেন, কারণ ডিমের কুসুম খুব পানি নোংরা করে এবং পানি ঘোলা হয়ে যায়। সো তার জন্য আপনারা ডিমের কুসুমটা খুব অল্প পরিমাণে ইউজ করবেন, এবং যখন পুরোপুরি 14 দিন পূরণ হয়ে যাবে, মানে 2 সপ্তাহ, তখন দেখবেন বাচ্চার কালার কোয়ালিটি আসা শুরু করছে। আপনাদেরকে আমি একটা 2 সপ্তাহের বাচ্চা শেয়ার করি। হ্যাঁ, এখানে আমার কমিউনিটি ট্যাঙ্ক, এখানে সব রকমের বাচ্চা আছে গাপ্পি, সব সাইজের। দাঁড়ান আপনাদের দেখাই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এটা 2 সপ্তাহ। বিশ্বাস না করলেও কিছু করার নেই আমার বর্তমানে। আপনারা ওই কোয়ালিটি নিয়ে আসতে পারেন। আমি যেগুলো টিপস দিচ্ছি এগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনারাও নিয়ে আসতে পারবেন। দেখেন এটা একটা ফিমেল বাচ্চা। আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন না হয়তো কিনা, এই যে লেজের কালার আসতেছে, মানে হলুদ হলুদ লেজের কালার আসতেছে এই বয়সেই। বয়স কিন্তু মাত্র 2 সপ্তাহ। আমি একটা মেল মাছ ধরে দেখাই। মেল 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 বাচ্চা। আচ্ছা, মেলটা চিনতেছি না। এখন কথা হলো 2 সপ্তাহ পর থেকে আপনারা মাছকে কী খাবার দিবেন। 2 সপ্তাহ পর থেকে যখন মাছের মুখটা একটু ছোটো, আপনি কোয়ালিটি গোল্ড যে খাবারটা আছে ওইটার গুঁড়া খাবারটা ইউজ করবেন, এবং গুঁড়া খাওয়ার সাথে অবশ্যই প্রোটিনের জন্য চিংড়ি মাছের শুটকির গুঁড়াটা আপনারা গুঁড়া করে ইউজ করবেন। তাহলে এটা মাছের জন্য খুব পুষ্টিকর এবং লাইট প্রোটিন এটা দিবে। কারণ চিংড়ি মাছ মাছের জন্য, ছোটো মাছ এবং বড়ো মাছ সবার জন্যই পুষ্টিকর। তারপরে আপনারা একটা না এটা 1 মাস পর্যন্ত খাওয়াবেন রেগুলার। এরপর থেকে আপনার প্রত্যেক সপ্তাহে 1 দিন ডাফনিয়া দিবেন, 2 দিন ডিমের কুসুম দিবেন বাচ্চাদের, এবং 1 দিন মাইক্রোম। আর যে 3 দিন থাকে ওই 3 দিন শুধু আপনার এই গুঁড়া খাবারটা খাবেন। এখন কথা হলো যে মাছের ঘনত্ব, 1 লিটারে কতটা মাছ রাখবেন, কতগুলো বাচ্চা রাখবেন। যদি বাচ্চার বয়স 1 সপ্তাহ হয়,
তাহলে আমি হিসাবে 1.5 লিটার, প্রত্যেক 1.5 লিটার একটা করে বাচ্চা রাখবেন। আর বাচ্চার বয়স যখন 1 মাস হয়ে যাবে, তখন প্রত্যেকটা বাচ্চার জন্য আপনি যদি 2 লিটার পানি দিতে পারেন, তাহলে বাচ্চারা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি গ্রো করবে। এবং 1 মাসের আগে যে বাচ্চাগুলো থাকবে ওদেরকে হালকা ছোটো জায়গায় দিলেও ওরা মোটামুটি মানে নিবে, কিন্তু 1 মাস পর থেকে আপনাদের এদেরকে বড় জায়গায় দিতে হবে। এটা অবশ্যই। যে আমি এখানে আমার বাচ্চা আছে 150 কিংবা 200, ছোটো বড়ো সব মিলে। এখানে আমার পানি আটে আপনাদের ধারণা আছে, এখানে তাও 200-র উপরে পানি আটে। তাও আমি এখানে কত কম বাচ্চা রাখছি, ছোটো বাচ্চা আছে মাত্র 70-80টা, তাও আমি ওদেরকে এত লিটার বড় জায়গায় দিচ্ছি। ওই জন্য আমার বাচ্চার গ্রো খুব তাড়াতাড়ি হয়। আর আপনারা চেষ্টা করবেন অক্সিজেনটা দেওয়ার জন্য। এই যে অক্সিজেনটা দিলে মূলত এই পানিটা নড়াচড়া করে, পানিটা নড়াচড়া করলে খুব সহজে পানির মধ্যে ফাঙ্গাস ধরে না এবং ময়লাগুলা নাড়াচাড়া করে সহজে ময়লাটা হয় না। কিন্তু আমার দেখতে পাচ্ছি নিচে অনেক ময়লা। হ্যাঁ, এগুলো আপনারা পরিষ্কার করে নেবেন, আপনাদের যাদের ময়লা হবে। আমি এখন পরিষ্কার করে নিব, আজকে করবো বিকালে ইনশাল্লাহ। সো এখন কথা হলো, কাপড় মাছ যদি একবারে পরিপূর্ণ কালার নিয়ে আসতে আপনারা কী করবেন? তো আপনারা 1 মাসের পরে একটা বাচ্চা দেখায় আপনাকে, জাস্ট কোয়ালিটিটা দেখবেন। দাঁড়ান আমি ধরে দেখাচ্ছি নেটটা। আচ্ছা, আপনারা খালি জাস্ট কোয়ালিটি দেখবেন, আর কিছু বলবো না। এই যে এই মাছের জাস্ট কোয়ালিটিটা দেখেন, এটা আমি আর কিচ্ছুই বলবো না, জাস্ট কোয়ালিটি, মাছের কোয়ালিটি। আমি তো কিছু কথা বলি না, আমার মাছের কোয়ালিটি কথা বলে। মানে লেজের কালার এবং বডি প্যাটার্ন দেখছেন, মারাত্মক কালার। তো আমি আরও কিছু আপনাদের মাছের শেয়ার করি। হ্যাঁ, আপনার একটু কালারগুলো দেখেন। এখন আপনাদেরকে আমি দেখাবো 2 মাসের বাচ্চার যে পরিপূর্ণ কোয়ালিটিটা আসে, ওইটা একটা মাছ দেখায় আপনাদের। আর আমি বর্তমানে নিজেও ডাফনিয়া ইউজ করি না, বাট এটা করা ভালো। আমি ডাফনিয়া নিয়ে আসবো, যে ডাফনিয়ার জন্য পানি কালচার করছি। আপনার সবাই দেখতে পাচ্ছেন যে কাঠবাদাম পাতা দিয়ে রাখছি। হ্যাঁ, এই ডাফনিয়া নিয়ে আমি ইনশাল্লাহ অতি শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের যাদের কোনো মাইক্রোম ডাফনিয়া সম্পর্কে ভিডিও জানার থাকলেও অবশ্যই মেসেজ দেবেন আমাকে, আমি ওই সম্পর্কে ভিডিও বানাবো, নো প্রবলেম। আর আপনারা চেষ্টা করবেন মাছের ওখানে কোনো প্লান্ট ইউজ করার। হ্যাঁ, লাইট প্লান্ট। এই দেখেন 2 মাসে যখন বাচ্চাটা আসবে তখন বাচ্চার পরিপূর্ণ একটা লেজে কালার এসে পড়বে। এই দেখেন জাস্ট কোয়ালিটি। এটা 2 মাস বা কিংবা 2 মাস 2-3 দিন হতে পারে, বেশি হবে না। মানে জাস্ট মাছের কোয়ালিটি দেখেন, মানে লেজের পরিপূর্ণ একটা কালার আসছে। এটা সর্বোচ্চ আর 1 সপ্তাহ দেখবেন এর লেজ আরও অনেক বড় হয়ে যাবে। এটা আর 1 মাস, সর্বোচ্চ 1 মাস হলে একবার ব্রিডিং পেয়ার এসে হয়ে যাবে। আপনারা যারা আমার থেকে গাপ্পি মাছ নিতে চাচ্ছেন, আর 1 মাস পর থেকে আমার অনেকগুলো গাপ্পি রেডি হচ্ছে, সেগুলো নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। নেক্সটে আমরা কী ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। হ্যাঁ, এবং ফলো বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন, যেন আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে যেতে পারে। এবং আমি আপনাদের 2 মাসে একটা ফিমেলের সাইজ দেখাই। মানে গাপ্পি মাছ হলো লোড, অনেক তাড়াতাড়ি লোডও। আর আপনার যদি 2 মাস বয়স যখন হয়ে যাবে, তখন যদি ছেলে মেয়ে আলাদা করে দিতে পারেন, মানে সর্বোচ্চ বেটার। 2 মাস পরে যখন আলাদা করে, 1 মাস, বেশি না, 1 মাস আপনারা ওদেরকে আলাদাভাবে খাওয়াবেন, ছেলে মেয়ে আলাদা করে। তাহলে দেখবেন আপনারা 1 মাস পরে আবার পেয়ার দিবেন ওদের। পেয়ার আপ করার পরে তখন দেখবেন বাচ্চা হিউজ পরিমাণ দিবে। কিন্তু এই যে আমরা তো আলাদা করি না, ডেফিনেটলিতে আমরা আলাদা করি না। তার জন্য যে কী হয় আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান ওয়েট। এই যে ধরছি একটা ফিমেল 2 মাসের। এই দেখছেন, মানে এই বয়সে লোড হয়ে গেছে, মাত্র 2 মাস বয়স। এখন যদি আপনার এই বয়সে লোড হয়ে এখন থেকে বাচ্চা শুরু করে, তাহলে এদের বাচ্চার কোয়ালিটিটা খুব খারাপ আসবে। হ্যাঁ, আপনার মেল ফিমেল যদি আলাদা করে 1 মাস আলাদা করে রাখেন, তারপরে জোড়া দেন, বাচ্চার সংখ্যাটাও বেশি হবে এবং কোয়ালিটি ইনশাল্লাহ মারাত্মক হবে। হ্যাঁ, অবশ্যই ভালো হবে।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমরা ভিডিওটা আর বড় করব না, এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনারা আপডেট জানাবেন যেন আমার ভিডিও দেখে কোনো উপকারিতা হয়ে থাকে। আর না থাকলেও আমি ক্ষমাপ্রার্থী দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এই প্রথম ভালো মতো ভিডিও করছি, ভিডিওটা ভালো নাও হতে পারে। সো নেক্সট টাইম থেকে আমি আর ভিডিও কোয়ালিটি এবং ভিডিও টাইম বড় করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।